হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম ইকবার্না বোস। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি বিরিয়ানি। দেখো অলরেডি এখানে দেখতেই পাচ্ছ চিকেন তৈরি হয়ে গেছে। এখানে আমি বেরেস্তা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজকে একটু অল্প আছে ভেজে নিলে, অল্প অল্প করে দিয়ে ভেজে নিলে কিন্তু বেরেস্তা তৈরি হয়ে যাবে। আর দেখো এখানে আমি আলু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছি, নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আর দেখছো যেখানে ভাত আমি রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছ। মিনিমাম চালটাকে আমি আধ ঘন্টা কি 45 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একদম জল টকবক করে ফুটতে তারপর আমি চালটা দিয়েছি। দিয়ে বেশিক্ষণ যায়নি, 10 মিনিটও যায়নি, চা ভাতটা হয়ে গেছে। আর ওর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, তো গোটা গরম মশলা দিয়েছি আমি। আর তারপর আমি একটুখানি নামানোর আগে একটু ঘি আর একটু নুন দিয়ে দিয়েছি, যাতে ভাতটা দেখো আমার পুরো একদম ঝরঝরে হয়েছে। কারোর সঙ্গে কিন্তু কোনো চাল একদম লেগে নেই, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে। তো আমি এবার বিরিয়ানির জন্য লেয়ারটা বানিয়ে ফেলবো। এতে ঘি দিচ্ছে বন্ধুরা। তো দেখো আমি এখানে একটু প্রথমে ঘি দিয়েছি, ঘিটাকে দিয়ে একটু প্রথমে মাখিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানিটার নিচে লেগে বা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু ভাত দিয়ে দেবো। প্রথমে যে লেয়ারটা তৈরি করব তার মধ্যে প্রথমে আমি একটু ভাত দিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ভাত দিয়েছি, তার উপরে নুন দিয়েছি, দিয়ে একটু লেয়ারটা বানিয়ে নেবো। একটু আমি যেভাবে করি আমি তোমাদের সেভাবে বলছি। হালকা একটু নুন, একটু অল্প চিনি, দেখো, তারপর একটু গোলাপ জল, একটু কেওড়ার জল, এই দুটো দিয়ে দেবো। এখানে আমি দেখতেই পাচ্ছ এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করেছি। আমার মনে হয় এটার ফ্লেভার খুব ভালো। দেখো আমি এবার একটু বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফার্স্ট আলুগুলো দিয়ে দিচ্ছি। যে যতগুলো পারে সে ততগুলো লেয়ার করতেই পারে। কেউ আলু দিয়ে একটা লেয়ার করে, তারপরে কেউ চিকেন, তারপরে কেউ ডিম থাকে, অনেকের ডিম দেয়, আমি আজকে ডিম দিইনি। তো দেখো আমি যে মাংসটা করেছি আর কি, তার যে গ্রেভিটা, যে তেলটা বেরিয়েছে, সেই তেলটা আমি নিচে আলুর ওপরেই আমি দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, বিরিয়ানিটা বেশ সুন্দর আরও হবে, আরও কালারটা সব জায়গায় মিশে থাকবে। আমি কোনো কালার এতে ইউজ করি না, যা কালার এটাতেই হবে। তো দেখো আমি এটার ওপরে আরেকটু ভাত দিয়ে দিচ্ছি, যেহেতু তোমার মাংস রয়েছে আমি আরেকটা লেয়ার বানাবো। তো দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো এখানে। আমি খুব একটা মাংসের বড় পিস কাটাই না, কারণ মাঝে মধ্যেই আমরা ঘরে এটা করে খাই। তো আমার মনে হয় না যে খুব একটা বড় পিস দিয়ে সবসময় করতে হবে। নর্মাল যেমন বাড়িতে মাংস খাওয়া হয় যেরকম পিস থাকে সেরকম পিস দিয়েও কিন্তু খেতে খুব ভালোই হবে। তো দেখো আমি মোটামুটি মাংসটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওপরে সাদা একটু ভাত দিয়ে, আর যা আছে মোটামুটি কেওড়ার জল, গোলাপ জল সব একটু একটু করে দিয়ে, সব থেকে শেষে একদম মিঠা আতর 1 ফোঁটা একদম কি 2 ফোঁটা দিয়ে থালা দিয়ে চেপে ভালো করে, যদি মনে করো যে ভালোভাবে চাপা পড়ছে না, এর চারিদিকে কিন্তু আটা দিয়ে একটা যদি ঢাকনা দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা খুব সুন্দর টাইট হয়ে যায়। আর যত ভালো টাইট হবে, যত ভালো ভেতরে হিটটা হবে, তত কিন্তু খেতে সুন্দর হবে এটা। দেখো বন্ধুরা, আমি মোটামুটি এটা বসিয়ে দিয়েছি দমে বিরিয়ানিটা। প্রথমে আমি একটা লোহার চাটু বসিয়েছি, চাটুটাকে 5 মিনিট একটু গরম করে নিয়েছি, নিয়ে একদম গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। মিনিমাম 40 মিনিট দমে রাখতেই হবে। হ্যাঁ, এবার তোমরা বুঝে করবে, যার যতটা পরিমাণ হবে সে সেরকম মতো করে দেবে। কারণ যদি অল্প পরিমাণ হয় সে তখন অল্প দেবে দমে, আর যদি কারো অনেকটা কোয়ান্টিটি বেশি হয় তখন একটু দমটা বেশি দিতে হবে, না হলে ঠিকঠাক হবে না, পুরোটা না হলে দম হবে না। যত ভালো এটা দম হবে তত কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখন দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা, দিয়ে এখন চুপ করে খাটে বসে রয়েছি, টিভি সিরিয়ালগুলো দেখছি। আর বিরিয়ানিটা কেমন হয়েছে তা তো দেখাবই। আর আমাদের মামের এই ভিডিও, মানে যা কিছু আমরা সবকিছু নিয়েই তো ভিডিও করি,
বা আমার মতো যদি কেউ চেষ্টা করে বিরিয়ানি বানাও, তাদের কীরকম হয়েছে বা কীরকম লাগছে আমাদের ভিডিও, প্লিজ 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 তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর একটা ছোট্ট লাইক করে দিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি বিরিয়ানি হয়ে গেছে, অনেকক্ষণ দমে রেখেছিলাম। দেখো খুব সুন্দর কিন্তু বিরিয়ানিটা হয়েছে। দেখছো এই যে কালারটা, আমি কিন্তু কোনো কালার ইউজ করি না, জাস্ট এই কালারটা দেখছো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে। আমি খেয়েও দেখছি, দেখো দারুণ হয়েছে, দারুণ। দোকানের থেকে নিজেরা বাড়িতে বানিয়ে খাও, দারুণ হয়েছে কিন্তু খেতে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, আজ এই পর্যন্তই। সকলকে বলছি গুড নাইট, শুভরাত্রি।